নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। কাঁধে তুলে নিয়ে ওই 3000 ফুট পাহাড়টা আবু বকর আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ মদিনার দিকে চলে যায়, আবু বকরকে সাথে নিয়ে যায়। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো বাবা? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। এ যুবকেরা, আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলে মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট দিবেন না, যতদিন আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী নবী আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। নবী আমার মক্কা থেকে মদিনার দিকে, মদিনা থেকে মক্কায় চলে গেলেন। হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আল্লাহ আমার নবীকে কাবা বানিয়েছেন। জেনে রেখে দেন বাপ, কারণ এটা একদম শহর এলাকা, বেশি রাত করা যাবে না। তারপরে আমি অসমাপ্ত বক্তব্য সমাপ্তের দিকে টানলাম। জেনে রাখেন, আমি 1 নাম্বার 4টে আলোচনা করব বলেছিলাম, জাস্ট একটা আলোচনা করেছি। কি বলেন তো? সবরকারী বান্দাকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। এখন এখানে একটা প্রশ্ন, নবী মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে? এতক্ষণ তো ওয়াজটা শুনছিলেন, বলুন। ইয়েস, কজন? একজন, সির্ফ একজন। নাম কি? আবু বকরকে সাথে নিয়ে নবী মদিনায় গেলেন। মদিনা থেকে যখন নবী মক্কায় ফিরলেন 1400 সাহাবী। কতজন? জোরে বলো। 1400 নিয়ে গেলেন। কজন? একজন। আনলেন 1400। নবী মদিনায় যে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিলেন। আরো জোরে বলবেন না? তাহলে আল্লাহ এই 1 নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ অধিক গুণে ভালোবাসেন। আরো 3টে বাকি রইল, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। তারপরেও যতটুকু অসমাপ্ত বক্তব্য সমাপ্তের দিকে নবীকে বেশি বেশি করে মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন একটু আপনাদের কাছে, যে নবী এটা তো সবই তো নবী বলছে যে আমার মাহফিলে 1 দিরহাম দিল, সে আমার সঙ্গে আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকলো। এই সাউন্ড আবার কমিয়ে দিয়েছে, ওকে ওইখান থেকে বাড়ি দিয়ে সরে যেতে বলো, সাইড হয়ে যেতে বলো ওখান থেকে। ও থাকলে কি বলেন তো, সেই দেখবেন যারা বাইক চালায়, ও দেখবেন চালাতে চালাতে মাঝে মাঝে ওদের সে হাত চুলবুল করে না, দেখবেন এরকম কিছু মাইকালার অভ্যাস আছে।
জেনে রেখে দিবেন, বসে শুধু কমানো বাড়ানো করে। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ, তাহলে আজ আজকে আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। খবরদার, আজকে আমরা আল্লাহর দিকে ফিরবো, বলেন ইনশাআল্লাহ। নবীর সুন্নতকে আগলে ধরবো, বলেন ইনশাআল্লাহ। নবী দেখেন ভাই, নবী বলেছে দান করতে, নবী দান করতে বলেছে, সাহাবারা দান করেছে, হ্যাঁ কি না? জোর করে বলো, ঠিক না ভুল? আমি আল্লাহ নবীর একজন জাস্ট একটা দানের কথা বলছি। নবীর একজন সাহাবী, নবী আপনার পারস্যের সম্রাট, নবীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে। নবী হযরতে ওমর বলে, হুজুর আমি চলে যাই ওর বিরুদ্ধে, উলঙ্গ তলবার নিয়ে আমি যে যুদ্ধ করি। আল্লাহ নবী বলছে, ওমর তুমি একা যাওনি। নবী একটা জিহাদ করার, আমি কুরআনের বিরুদ্ধে কথা বলেছে পারস্যের সম্রাট, আমি নবী তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিলাম। নবী একটা জিহাদের জন্য ফান্ড করলেন। কি করলেন? ফান্ড। নবী বলছে, বাবা তোমরা আমার ফান্ডে দান করো। সবাই ফান্ডে দান করতে লাগে। একটা ভিখারি, শুনছো, একজন ভিখারি, ভিখারি কি করে? ভিক্ষা করে বেড়ায়। সেও নিয়ত করেছে, আমিও নবীর ফান্ডে দান করব। নবীর ফান্ডে দান করতে যাবে, মনে মনে নিয়ত করছে, আল্লাহ পকেট হাতড়ি করে দেখে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি নবীর ফান্ডে কেমন করে দান করব। যাই, ওই ভিখারি কি করলেন? নবীর ফান্ডে দান করতে পারলো না। নিজে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে তার বাড়িতে 3 দিন অনাহারে দিন যায়। কদিন? 3 দিন। চুলাতে হাঁড়ি চলে না। বাচ্চা একটা ছেলে, ছেলেকে কোলে তুলে নিয়ে নবীর দরবারে চলে এসেছেন। আবু বকর বলছে, মা তুমি কেন নবীর দরবারে যাচ্ছ? নবী তো তোমায় দান করতে পারবে না। বলছে, না আমি নবীকে দান চাইতে যাইনি, নবীকে দান করতে যাচ্ছি। বাচ্চা ছেলেটাকে নবীর দরবারে দান করে দিলেন। আল্লাহর নবী বলছে, এই মেয়ে ছেলে, আমি তোমার বাচ্চা নিয়ে কি করব? হুজুর আমার কাছে কিছুই নাই, কিন্তু দান করব নিয়ত করেছিলাম, তাই নিজের বাচ্চাটাকে আপনার প্রেমে দান করে দিলাম। কাফিররা যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, আপনি আপনার আমার বাচ্চাটাকে কাফিরদের তীরের সামনে রেখে দিবেন, আমার বাচ্চা মরে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহ জান্নাত পেয়ে যাব। জেনে রেখে দেন ভাইরা, তাহলে দান করতে হবে, বলো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য এই জলসা আগামী বছর হবে তো ইনশাআল্লাহ। আপনারা সবাই চান, এই এলাকার মানুষ আল্লাহ করে অনেক দান করেন। একটা ভাই আল্লাহর মহব্বতে আগামী বছরে আল্লাহর জন্য, যে আল্লাহ তোমার রেজেক দাতা, আল্লাহর জন্য 10,000 টাকা দিবেন। একজন কেউ আছেন? হাত তুলে বলতে পারবেন? 1 বছর পরে আল্লাহর জন্য 10,000 টাকা দিবেন। সির্ফ একটা ভাই আল্লাহর জন্য হাত তুলে বলেন, আমার বিশ্বাস হয়ে যাবে 8 ঘোড়ার মানুষ ফিরত করবে। বলো একজন কে আছো? 10,000 টাকা 1 বছর পরে দিবে। কত টাকা কত দিকে চলে যায়? দিয়ানোর মালিক তো আল্লাহ। যে যত বেশি আল্লাহর প্রেমে দান করবে, আল্লাহ তাকে তত বেশি রুজি দিবে। একটা ভাই সির্ফ 10,000 টাকা আল্লাহর জন্য দান করবেন। কে আছেন? একজন হাত তুলে বলেন। 1 বছর পরে দান করবেন। জি, দিনে যদি 30 টাকা করে জমা দিই, মাসে 9,000 টাকা হবে। 35 টাকা করে জমা দেন, লেগে বেশি হয়ে যাবে। 10,000 টাকা চাইছি। একটা বছর পর একটা ভাই আল্লাহর জন্য কেউ আছেন? একজন হাত তুলে বলবেন। জি, একজন বলেন। একজন 10,000 টাকা দেওয়ার মতন একজন কেউ আছেন? আল্লাহর প্রেমে একটা ভাই হবে না? সির্ফ এতগুলো বাপ ভাইয়ের মধ্যে থেকে আমার একটা ভাই, একটা আব্বা আল্লাহর জন্য 10,000 টাকা দিবেন এই মাহফিলে। কেউ আছেন? তাবারক হইতো নাকি? কি তাবারক হয়? বিরিয়ানি, আলহামদুলিল্লাহ। হাই ফাই কোয়ালিটি না বিরিয়ানি, আলহামদুলিল্লাহ। বলেন কে আছেন আগামী বছর এই জলসায় 10,000 টাকা দিবেন? এই 24 পরগনার মানুষদেরকে। এখন তো আপনারা কলকাতা হয়ে গেছেন, তাই তো নাকি? বলা লাগে, দানের কথা বলা লাগে। বলেন না, একজন কে আছেন বাপ? আল্লাহর রাস্তায় একজন হাত তুলে বলো। এতবার করে তোমার পীরের আওলাদ চাইছি, একজন হাত তুলে বলো। 10,000 টাকা 1 বছর পর দিবেন। কে আছেন? কার মনে দয়া হবে? কত টাকা কত দিকে চলে যায়? আল্লাহর মহব্বতে আব্বা মা কবরে চলে গেছে, মাগফিরাতের জন্য 10,000 টাকা একজন কে আছে? একজন হবে না? জি, একজন কেউ নাই? সির্ফ একটা ভাই হাত তুলে বলো।
এক বছর পরে 10টা হাজার টাকা দিবে, কার মনে দয়া হবে? এতবার করে বলছে একটু জানে মায়া লাগে না যে কবরে তো দুনিয়ার টাকা দুনিয়ায় রয়ে যাবে, আমরা কবরে চলে যাব। একজন কে আছেন বলেন না বাপ, এক বছর পরে 10টা হাজার টাকা। একটা ভাই সর্বপ্রথম যে শুরুয়াত করে দিবেন, দেখবেন প্রত্যেকে পরবর্তীতে যারা দানের জন্য হাত তুলবে আপনি প্রত্যেকে সওয়াবের হকদার হবেন, কারণ ওই বান্দাটাকে ভালো কাজে শুরুটা করেছে। কেউ আছেন? সামনে থেকে পিছন মিডিল একজন কেউ হবে 10টা হাজার টাকা দেওয়ার মতো? জি একজন কেউ নাই? আল্লাহর রাস্তায় একজন কেউ হবে না? আল্লাহর প্রেমে আমরা আল্লাহর কাছে চাওয়ার সময় কত বেশি বেশি চাই, আল্লাহ তুমি আমার অমুক ব্যবসাতে বরকত দাও। আল্লাহর কাছে চাওয়ার সময় দিই, আল্লাহর নামে দান করার সময় পারবো না? একজন কে আছে আল্লাহর প্রেমে 10টা হাজার টাকা? আল্লাহ তোমার রিজিক দাতা, আল্লাহ তোমার রুজিতে এমনি বরকত দিবে যে আমার বান্দাটা আমার মহব্বতে 10,000 টাকা দান করেছে। কে আছেন একজন? লাস্ট বার বলছি, দেখেন একজন, এতবার করে বলছি একজন হাত তুলবে না? জি আর ঘোড়ার মানুষ কখনো আপনার এখানে আসেন না, সেই ফার্স্ট টাইম আসলাম, একজন বলবেন না? লাস্ট বার চাইছি, একজন 10,000 টাকা দেওয়ার মতন একটা ভাই কেউ হবে না? জি আল্লাহু আকবার। জি একজন কেউ আছেন 10,000 টাকা এক বছর পরে, এক বছর পরে দান করবেন? কি নাম? নাজির হোসেন মন্ডল। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর। আমরা হাত তুললাম না, নাজির ভাই হাত তুলেছেন, নাজির ভাইয়ের জন্য একটু তাকবীরও দেব না? নারে তাকবীর। নাজির ভাই বলেন জিন্দাবাদ। 10,000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ওই এই নাজির ভাই এটা কে থাকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেখ। নাজির ভাই 10,000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। একজন কে আছেন আল্লাহর জন্য 5টা হাজার টাকা দিবেন? একজন হাত তুলে বলেন। একজন গোপনে 5,000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর। কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, তাহলে আল্লাহর জন্য 5,000 হয়েছে, নবীর জন্য 5,000 দিবেন। কেউ আছেন একজন নবীর প্রেমে? কিয়ামতের দিন নবীর শাফাআত মিলবে, আব্বা মা কবরে চলে গেছে, নবীর মহব্বতে 5টা হাজার টাকা। একজন কেউ হবে? হাত তুলে বলেন। 5,000 টাকা হাত তুলে, পুরো 5,000 টাকা কমে গেল। এবার হাত তুলেন, একজন বলেন না কে আছেন? 5টা হাজার টাকা এক বছর পরে নবীর প্রেমে দান করবেন। আমরা নবীকে আর ঘরার মানুষ এই ভালোবাসি। একজন হাত তুলে বলেন নবীর মহব্বতে 5টা হাজার টাকা দিবেন। বলেন একজন কে আছেন বলেন না? রিজওয়ান মন্ডল 5,000। আর কে? গোপনে আরেকজন আব্বার নামে 5,000। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর। তিনটে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকজন হাত তুলে বলেন 5,000 কে আছে? একটা তাড়াতাড়ি হাত তুলে একজন বলেন না বাপ। বলো বলো। একটা যুবক যে এলাকায় যুবক ছেলেরা ইসলামিক কাজে আগিয়ে আসে, ওই এলাকায় ইসলামিক কাজ আরো বেশি বেশি হয়। একটা যুবক ভাই 5,000 দিবেন। কে আছেন একজন? বলো। এই মজলিস থেকে একটা ভাইয়ের হাত দেখবো না? একজন 5টা হাজার টাকা, 3টে হয়েছে, 4 নম্বরে কে 5,000 দিবেন? বলো।
একটা বাপ একটা ভাই বলো না আল্লাহর রাস্তে, এতবার করে তোমার ছেলে আনিসউদ্দিন 5000 টাকা তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, চারটে হলো ভাই। আল্লাহ জোড়া সংখ্যাকে ভালোবাসে না বেজোড়কে? বেজোড় নামাজে আমরা কয়বার তাকবীর করি? 3 বার নালে 5 বার নালে 7 বার। তাহলে বেজোড়কে আল্লাহ ভালোবাসে। আর একজন দিয়ে 5টা করে দেন, কে আছেন? 5000 টাকা। আর একজন হাত তুলে বলেন। সাহিম মোল্লা 5000 তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। 5 5 25, আর একটা 5 দিয়ে 30 করেন। কে আছেন আল্লাহর বান্দা একজন? আর একটা 5000 হাত তুলে বলেন। জি জি জি। আর একজন কে আছেন? একটা 5000 টাকা হাত তুলে বলো। এই মজলিস থেকে একটা ভাই 5000 টাকা দিবেন, একজন কেউ আছেন? আল্লাহর রাস্তে একজন হাত তুলে বলেন, তাড়াতাড়ি করে বলেন, খুব অল্প টাইমের মধ্যে বলেন না। আর একজন কে আছেন 5000 টাকা দিবেন? আল্লাহর রাস্তে একজন বলেন। বাপ আমার কি নাম? এক বস্তা আলু দিবে। হাজী নুরুল হক 1 বস্তা আলু দিবে। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে বলো না নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাপ একটা 5000 হাত তুলে বলেন না কে আছেন? আর একটা হবে না? এই মজলিসের মধ্য থেকে একজন 5টা 1000 টাকা কে আছেন? আর ঘোড়ার মানুষ একজন হাত তুলে বলেন। আল্লাহ আপনাদের তো দেওয়ার মতন সামর্থ্য দিয়েছেন, বলেন না কে আছে? নাসির তরফদার 10000 টাকা তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। নাসির তরফদার বলেন জিন্দাবাদ, 10000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। ভাই আর একটা 5000 হলে 50000 কমপ্লিট হবে। কে আছেন? লাস্ট 5000 টাকা দিয়ে 50 কমপ্লিট করে দেন, 45 হয়েছে। একজন লাস্ট 5000 টাকা। কার মনে দয়া হবে? একজন বলো না ভাই। পিছন থেকে কি সামনে একজন কোনো ভাই হবে না? 5টা 1000 টাকা একজন বলেন। একজন কে আছে? 5000 টাকা দিবেন আল্লাহর রাস্তে। এতবার করে বলছি, একটা ভাই হাত তুলবে না? আরে একটা ভাই সিরেফ একজনের কাছে লাস্ট চাইছি 5000। কে আছেন বলেন? গজল বলবো আগে, বলো। একজন 5000 টাকা লাস্ট, যার শেষ ভালো তো সব ভালো। একটা লাস্ট নাম্বারটা দিয়ে কেউ কমপ্লিট করে দেন না বাপ। একজন হাত তুলবে না? জি জি। একজন বলবে না? পুরুষ নিয়ত করলে হাত তুলবো। কি নাম? মহিউদ্দিন মন্ডল 5000 টাকা তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে বলো না নারে তাকবীর, নারে তাকবীর। বাপ আমি আপনাদের জন্য আরো কম করে ধরছি, 3000 টাকা। একজন কেউ আছেন 1 বছর পরে দিবেন? একটা হাত তুলে বলো। মজলিস থেকে একটা হাত দেখতে চাই। 3000 টাকা একজন কেউ দিতে পারবেন? একজন হাত তুলে বলো। 3000 টাকা দিবেন 1 বছর পরে? বাচ্চা ছেলেরা, তাই তো? পাড়ার বাচ্চা ছেলেরা মিলে 1 বস্তা বিরিয়ানির চাল দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন না নারে তাকবীর। মানুষকে খাওয়ালে আল্লাহ কমায় না বাড়ায়? জোর করে বলো। এই বাচ্চা ছেলেগুলো 1 বস্তা বিরিয়ানির চাল দিয়েছে। আপনাদের মধ্য থেকে একজন কেউ আছেন 1 বস্তা বিরিয়ানির চাল দিবেন?
তাবারকের জন্য 25 কিলো অর্থাৎ এক বস্তা বিরিয়ানি চাল কেউ একজন আছে? একজন কেউ দিবেন 25 কিলো বিরিয়ানির চাল? জি, একজন শুধু হাতটা তুলে বলেন যদি কেউ থাকে। যদি আমি সারা রাত ধরেও বলি হবে না, মন নিয়ত বলেন। একজন কেউ আছেন 25 কিলো বিরিয়ানির চাল দিবেন? বলেন না বাপ, একটা ভাই একটা আব্বা কেউ আছেন 25 কিলো বিরিয়ানির চাল দিবেন? এক মা গোপনে 60 কিলো বিরিয়ানির চাল দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। নাতির নামে, নাতি নাতনির নামে 60 কিলো চাল। আলহামদুলিল্লাহ, বিরিয়ানির চাল কত হলো? 85। হ্যাঁ, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। একজন কেউ আছেন 85 হয়েছে, একজন 25 কিলো দিলে 1 কুইন্টাল পূর্ণ হবে। 6 জন মহিলা মিলে 6000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। একজন 25 কিলো বিরিয়ানির চাল দিবেন কেউ আছেন? বিরিয়ানির চাল কত লাগে? বাপ 85 হয়েছে, একজন 25 কিলো দিবেন কেউ আছেন? তারপর মানুষকে খাওয়ান, আল্লাহ বরকত দিবে আপনাদের। বলেন না, কেউ আছেন? জি ভাই, সামনে থেকে একজন কেউ আছেন? আয়েশা বিবি যা নুন লাগবে সমস্ত নুনটা দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। একজন 25 কিলো বিরিয়ানির চাল দিবেন কেউ আছেন? 1 কুইন্টাল পূর্ণ হবে। বলেন না, কেউ আছেন? একজন গোপনে 10 কিলো গরুর মাংস, তাই তো? গরুর মাংস দিবে। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ গোপন দানকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। মুনতাজুল গাজী 2000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বাপ 25 কিলো চাল একজন কেউ দিবে না? তুমি দিবে? 30 কিলো কি নাম? 85 আর 30 কত হলো? 115। আমার আব্দুর রশিদ ভাই 30 কিলো চাল দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর। 180 কিলো চাল লাগে। 115 হয়েছে, তাই তো? 25 হলে কত হবে? আর 25 হলে 25 কিলো একজন গোপনে বিরিয়ানির চাল। তাকবীর দেন, নারে তাকবীর। কত হলো? 140। আর 40 কিলো চাল বাকি আছে। দেখি একজন কে আছেন 25 কিলো চাল? ইনশাআল্লাহ উঠে যাও। আমার মা বোনেরা 2520 টাকা নগদে দিয়ে পাঠিয়েছেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমার মায়েদের দানকে কবুল করে নেন। আল্লাহ রুজিতে বরকত দেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহ অনেকে আল্লাহ 1 কুইন্টাল 40 কিলো চাল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন 25 কিলো কেউ আছেন? তাহলে 65 হবে। জি, একজন বলো না ভাই। কেউ নাই?
এই মজলিস থেকে আমি এতক্ষণ পর্যন্ত দান উঠল, একটা মজলিস থেকে হাত উঠে না, একজন কেউ দিবে না? কি দিবে বলছে? যাও একজন গোপনে বিরিয়ানিতে যা দুধ লাগবে সমস্ত দুধের খরচাটা দিয়ে দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একজন গোপনে 25 কিলো চাল দিবে। তাকবীর দেন, নারে তাকবীর। কমিটির ছেলেরা একটু যাও, যদি গোপনেই দিতে চাই ওনাদের কাছে একটু মাঝখানে যাও। আর একজন হ্যাঁ হ্যাঁ মাঝখানে না, মাঝখানে দাঁড়াও না তুমি। যদি কেউ গোপনে ভাইকে ডেকে নেন, গোপনে যদি দিতে চান তাই দান করেন। এই ভাইটাকে ডেকে নেন, আব্দুর রশিদ ভাইকে। আর একটা 25 কিলো লাগবে। কালো টুপি, তুমি আরো পিছনে যাও। একজন গোপনে 1001 টাকা, লাস্ট 1051 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। আর একটা 25 কিলো চাল। কেউ আছেন? লাস্ট 25 কিলো চাল দিবেন, তাহলেই চাল কমপ্লিট হয়ে যাবে। বলো না, আর একজন কেউ যদি থাকে। একজন গোপনে 5000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলো না, নারে তাকবীর। ওখানে যাও। লাস্ট একজন 25 কিলো চাল দিবেন। যদি গোপনে দান করেন, বিশ্বাস করেন, মানুষকে খাওয়ানোর জন্য দান করেন, আল্লাহ অধিক গুণে বরকত দিবে। কেউ আছে? লাস্ট 25 কিলো চাল। শরীফান বিবি 1 বস্তা আলু দিবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। গোপনে আলহামদুলিল্লাহ চাল হয়ে গেছে, 1 বস্তা দিবে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। 1 বস্তা আলু দিবেন। কে আছে? আলু মিয়া ভাই, মাঠপাড়ায় বাড়ি। 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। 1 বস্তা আলু দিবেন। কেউ আছেন? আলু কত বস্তা লাগে? 2 বস্তা উঠে গেছে, আর 3 বস্তা আলু বাকি আছে। কেউ আছেন? 1 বস্তা আলু দেওয়ার মতো। গোপনে নাম বলুন না, গোপনে দিবে বলছে। গোপনে একজন একটা গরু দান করবে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। গোপন দাতা বলেন জিন্দাবাদ। একটা গরু দিবেন, বলেন মারহাবা, নারে তাকবীর। ভাই 3 বস্তা আলু লাগে। কেউ একজন হবে না? 1 বস্তা করে আলু দেওয়ার মতো। 3টে ভাই হাত তুলে বলো। 1 বস্তা করে আলু দিবে। একজন কেউ হবে না? 1 বস্তা আলু। আলহামদুলিল্লাহ। বাবু মন্ডল 1 বস্তা আলু দিবে। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাই তো। বিদায় বেলায় যদি কেউ পারেন 1 বস্তা করে 2 বস্তা আলু যদি একটু ভাইয়াদের কাছে একটু নামটা লিখিয়ে দেন আল্লাহর রাস্তে। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা হাফেজ মহিব বার 500 টাকা।
এক মা বোনদের গ্রুপ থেকে 740 টাকা ক্যাশ। তোমরা একটা শুনো না, একটা রুমাল নিয়ে যাও, দুজনকে পাঠিয়ে দাও, রুমাল নিয়ে দুজনে চলে যাও, নগদে চাইতে হবে না তো। আসেন আমরা সকলে একটু দাঁড়িয়ে নবীর শানে সালাম দেব, সকলে একটু দাঁড়িয়ে জানিয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله هداية يا نبي سلام عليك يا رسول आरोस का काबा मदीना, परोस का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना या नबी सलाम अलैका। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না বন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। সকল আস্তে আস্তে বসে, তাহলে তাবারক দিয়া শুরু করব, মানে আপনারা দিতে থাকেন আমি দোয়া করতে থাকি, বুঝলেন? তাহলে আচ্ছা তাহলে শুরু করুন। ওটা আমি অ্যানাউন্স করে দিচ্ছি, আমি করে দিচ্ছি ওটা। সম্মানিত ভাইয়েরা, আপনারা একটু সামনের দিকে ফাঁকা জায়গা গ্যাপগুলো একটু পূরণ করে নেন। পিছনে যে সমস্ত ভাইয়েরা আছে, যেহেতু এখন তাবারক দেওয়া হবে, তাবারকের পরেই দোয়া হবে, তো আমি সমস্ত ভাইকে অনুরোধ করব সামনে জায়গা দেখে আপনারা একটু সামনের দিকে সরে আসুন, সামনের দিকে সরে আসুন ভাই, মেহেরবানি করে সরে আসুন এবং জিকির করতে করতে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। সরে আসুন, সরে আসুন, মুখে জিকির করুন, সামনের দিকে সরে আসুন, ফাঁকা জায়গা পূরণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সরে আসুন ভাই, এই ছেলেরা যারা যখন ফাঁকা জায়গাগুলো টেনে দাও না। সম্মানিত ভাইয়েরা, একটি জরুরি ঘোষণা। আপনারা কেউ জানেন, আবার কেউ হয়তো এখনো জানেননি। আমাদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন, যিনি আমাদের সকলেই শ্রদ্ধেয় এবং ভালোবাসার পাত্র, জনাব হাজী জোহর আলী সাহেব। মাঝের পাড়া ফুলতলাতেই বাড়ি, আপনারা সকলেই জানেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওনার দোয়ায়ে জানাজা আগামী কাল জোহর বাদ আদি জামে মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হবে। আমরা সকলেই বাদ জোহর উক্ত জানাজাতে শরীক হব ইনশাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए माँ उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर। लाए माँ उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर। मिल गया है मुझे कमली वाला अब जमाने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। आपके जैसा अब तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। अल्लाहुम्मा সকলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো। দোয়া চাওয়ার আগে একবার ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, সাতবার দরুদ শরীফ পড়েন। সকলে পড়েন। আউযু বিল্লাহি আলহামদুলিল্লাহ। একটা ডেক তুলো ওখান নিয়ে চলে যাও। নিয়ে গেছে মিডিলটা
ভাই দরবারে ছিল ওই জন্য বলছি। এই ভাই অনেকবার গেছেন না? হয়ে গেছে? যদি কেউ না পেয়ে থাকেন একটু হাত তুলবেন, ওনারা দিয়ে দিবেন। যদি কেউ না তাবারক পেয়ে থাকে একটু হাত তুলবেন সকলে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো, মিসকিনের মতো, চাকরের মতো আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ। হাতকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, যা কিছু করলাম আল্লাহ, অল্প কিছু টাইমে যতটুকু আলোচনা করলাম, আমার আব্বাগুলোকে, ভাইগুলোকে বুঝার মতো তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ, খাস করে আল্লাহ, যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, সর্বপ্রথম আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে হুজুরে আল আউলাদ সাহাবায়ে কিরাম, সাহাবীগণ, তাবে তাবিঈন, জাঙ্গে বদর, জাঙ্গে উহুদ, জাঙ্গে কারবালা, যত শহাদারা শহীদ হয়েছে আল্লাহ, হুজুরদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। চার ইমাম হুজুরদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। 86টা 6 ইমাম হুজুরদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ। বা খাস করে সওয়াব পিরানে ভি দোস্তোं की গৌসুল আজম হযরতে বড় পীর সাহেব হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ও রব্বিল্লাহ পাক, হিন্দুস্তানে বাদশাহ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ইয়া আল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, পাঞ্জাব ভাটিন্ডায় হাজী রতন হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, সরফুদ্দিন শাহওয়ালি কালামদার রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের দরবারে সওয়াবটুকু আল্লাহ পাক। খাস করে সওয়াব কলকাতার মানিকতলায় রাসূলে নামা সুবি ফাতেহানি হইছি হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, আমাদের মাতা তার ফুরফুরা বি মুজাদ্দিদুল জামান বি আবু বকর সিদ্দিকী হযরতে দাদা পীরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা, 4 শহীদা গুজন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা কারিমুল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী, আবুল ফরাজ সিদ্দিকী হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। বসিরহাটে আল্লামা হুজুর, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব, পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, খাস করে সওয়াব পিন্নগর জমিন আল্লাহ নানাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ মাঝে শুয়ে আছেন আম্মা, তাদের মাঝখানে আমার বড় ভাই সলকিন ভাইয়ের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। তাদের নেক দোয়া প্রত্যেকের উপরে নসিব করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, খাস করে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় দয়া করে আল্লাহ পাক খাস করে আল্লাহ এরকম ভাবে तमाम হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে